ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন দলের মধ্যে কিন্তু নির্বাচনী যে আমেজ, সেই আমেজ বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ভিতরে আনন্দ উল্লাস এই নির্বাচনকে ঘিরে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে বলে তারা কিন্তু খুবই আনন্দিত। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা ৭ আসনের হামিদুর রহমানের নির্বাচনী জনসভায়। সেই নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন। আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো। এখন আমাদের ঈদের আনন্দ লাগতেছে। ১২ বছরের ছেলে পেলে ছিল, এখন তারা উত্তেজীবী হয়ে খুশি হয়ে ঈদের আনন্দের মধ্যে ভোট দিতে পারবে। ইনশাআল্লাহ দোয়া ধানের শীষ দেখবো, আশা করে নেট করছি যে ধানের শীষ। আমি ভালো সাড়া পাচ্ছি এবং সাধারণ লোকের যে ঘরের থেকে তারা বেরিয়ে আসছে এবং অনেক জায়গায় আমি দেখছি তারা নিজেরাই একটা অফিস খুলে বসেছে। সন্ধ্যার দিকে তারা ব্যবসা বাণিজ্য, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, তারা সন্ধ্যা বসে একটা গল্প আসরে বসে এবং ধানের শীষের পক্ষে তারা ভোট চাচ্ছে। উৎসব মুখর পরিবেশ তারা করছে, কফির স্টল করতেছে, চায়ের স্টল করতেছে, পিঠা উৎসব করতেছে, করে করে আমাদের জন্য ভোট চাচ্ছে। এটাই আমার যে সাধারণ লোকের যে আশা আমি বুঝতে পেরেছি এবং আমার খুব ভালো লাগে। তারা যে কথাটা বলছে জান্নাতের সার্টিফিকেট দিবে, এটা তাদের আমরা যারা ধর্ম বিশ্বাস করি, ইসলাম ধর্মকে আমরা ভালো করে জানি যে এই কথাটা কোনোভাবে সত্য হবে না, আর এদেরকে কেউ ওইভাবে দিয়ে ভোট নিতে পারবে না। এটা হাস্যকর ব্যাপার। এটা কিভাবে তারা মন জয় করবে? এটা বোকা রাজ্যে বাস করে। এটা আমি যেটা মনে করি, ইসলাম ধর্ম সম্বন্ধে প্রতিটা নাগরিক সচেতন, তারা ইসলামের প্রতি বিশ্বাস করে যে আমি কি কাজটা করছি, আল্লাহ তাআলাই আমাদেরকে জান্নাত দিবে না দোজক দিবে আমাদের কার্যকলাপের উপরে। ওরা কিভাবে সার্টিফিকেট দিবে? এই কথা বলে জনগণের ভোট নিতে পারবে না। কারণ সাধারণ লোক উৎসব মুখর, তারা ইনশাল্লাহ আমাকে ভোট দিবে এবং ধানের শীষকে জয়যুক্ত করবে।